প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমরা অনেক ভালো আছি। এটা আমাদের চ্যানেলের প্রথম বাইরে কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও। তো আপনারা সবাই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো আজকে শুক্রবার, ছুটির দিন। তো সারাদিনই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। তো বিকালটা দেখি আকাশটা অনেকটা পরিষ্কার। তো ভাবলাম যে ফ্যামিলি নিয়ে বাইরে কোথাও ঘুরে আসি। বাসা থেকে বের হয়ে রওনা দিলাম নবীনগর স্মৃতিসৌধের উদ্দেশ্যে। আমরা প্রায় স্মৃতিসৌধের কাছাকাছি চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন, এটা নবীনগর সেনা শপিং কমপ্লেক্স। এই শপিং কমপ্লেক্সের অপোজিট সাইডে জাতীয় স্মৃতিসৌধ। তো আমরা স্মৃতিসৌধের দিকে যাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। রিক্সাওয়ালা মামা আমাদেরকে স্মৃতিসৌধের গেটের দিকে নিয়ে যাচ্ছে। এটা হলো স্মৃতিসৌধে যাওয়ার লোকাল রাস্তা। তো এই রাস্তার ফুটপথে অনেক দোকান হয়। তো আমরা এটা ভিডিও শেষে আপনাদের দেখাবো কেমন ধরনের দোকান হয়, কি কি জিনিস এখানে পাওয়া যায়। তো এখানে অনেক কম দামে অনেক কিছু পাওয়া যায়, সেটা আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন। এখানে রাস্তাতেও অনেক জ্যাম থাকে। তারপরেও আজকে শুক্রবার দিন, যেহেতু সবার ছুটি, তো ছুটি উদ্দেশ্য করে সবাই বিকেল সময়ে এই স্মৃতিসৌধে ঘুরতে আসে, মনোরঞ্জন করতে আসে। তো আমাদেরও সেই একই উদ্দেশ্য, আমরাও আসছি। তো এটা যে গেট দেখছেন, এই গেটটাতে ভেতরে ঢোকার কোনো অপশন নেই, ভেতর থেকে বের হওয়ারও কোনো অপশন নেই। অন্য একটা গেট আছে, রিক্সাওয়ালা মামা আমাদের সেই গেটের দিকে নিয়ে যাচ্ছে। আমরা অলরেডি সেই গেটে চলে আসছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্যাস দিয়ে বেলুন যেগুলো বানানো হয়, এই ছোট বাচ্চাদের খেলনা, সেই খেলনা গেটের সামনে বিক্রি হচ্ছে। কারণ এখানে বড়দের যেমন আনাগোনা আছে, ঠিক তাদের সাথে তাদের আদরের ছোট ছোট সোনামণিরাও আসে তাদের খেলনা এগুলা কেনার জন্য। তো আমরা গেট দিয়ে ভেতরে প্রবেশ করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট সোনামণিটা কত সুন্দর হাসি দিচ্ছে। আসলে সে হাসির মাধ্যমে বোঝাই দিচ্ছে সেও এখানে এসে অনেক খুশি। চারিদিকে অনেক সবুজে ঘেরা, অনেক সুন্দর সুন্দর গাছ আছে। অনেক মানুষের আনাগোনা দেখতে পাচ্ছেন, যেহেতু ছুটির দিন অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়। তো আমরা ভেতরে ঢোকার চেষ্টা করছি, ভেতরের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। তো এটাই সেই গেট, যে গেট দিয়ে আসলে বাইরে বের হওয়া কিংবা বাইরে থেকে ভেতরে আসার কোনো অপশন নেই। তো এটাই মূলত জাতীয় স্মৃতিসৌধের জায়গা। তো স্মৃতিসৌধ সম্পর্কে এখানে কিছু লেখা আছে, আপনারা সময় করে পড়ে নেবেন। প্রিয় বন্ধুরা, আজ আমরা এসেছি বাংলাদেশের অন্যতম গর্বের প্রতীক জাতীয় স্মৃতিসৌধ। এটি শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের স্বাধীনতার প্রতীক, আমাদের আত্মত্যাগের স্মারক এবং আমাদের মুক্তির ইতিহাসের অমর সাক্ষী। আসলে আপনারা যদি এখানে না আসেন, তাহলে আসলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে জায়গাটা কতটা সুন্দর। অনেক সুন্দর একটা বাণী লেখা আছে, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না। আসলেই তাদের ত্যাগ, তাদের আত্মত্যাগ কখনোই ভোলার মতো না। আপনারা এই জায়গায় আসলে দেখতে পাবেন
এখানে কৃত্রিমভাবে নদীর শাখার মতো বানানো আছে, যার দুই সাইডে দুইটা ব্রিজের মতো ঝুলন্ত অবস্থা। দুই সাইড দিয়েই ভেতরের দিকে প্রবেশ করা যায়। আমরা অনেকটাই ভেতরের দিকে চলে আসছি, প্রায় কাছাকাছি। এখানে দেখছেন অনেক ধরনের মানুষ আছে, চাকরিজীবী, গার্মেন্টস শ্রমিক, পরিবার নিয়ে আসছে, কেউ একাকিত্ব দূর করতে আসছে। মানে এটা শুক্রবারের দিন একটা পর্যটক কেন্দ্র বললেই চলে। 1971 সালের দীর্ঘ 9 মাসের মুক্তিযুদ্ধের পর আমরা পেয়েছিলাম স্বাধীনতা, কিন্তু এই স্বাধীনতার জন্য প্রায় 30 লাখ মানুষ প্রাণ দিয়েছেন, অগণিত নারী নির্যাতনের শিকার হয়েছেন, অসংখ্য পরিবার নিঃস্ব হয়ে গেছে। এই মহৎ আত্মত্যাগের স্মরণে স্বাধীনতার পরপরই সিদ্ধান্ত হয় এমন একটি স্মৃতিস্তম্ভ তৈরি হবে, যা প্রজন্মের পর প্রজন্ম আমাদের সেই গৌরবময় ইতিহাস মনে করিয়ে দিবে। এই জায়গাটিতে আসলে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, অনেক ইতিহাস, অনেক কিছুই মনে পড়ে যায়। আমি আর আমার বাবুর আম্মু দুজনের পায়ে পা মিলিয়ে হেঁটে হেঁটে স্মৃতিসৌধের চারিপাশ ঘুরে ফিরে দেখছিলাম। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এই সবুজের মাঝখানে এই গাছগুলো আরো সুন্দর পরিবেশ তৈরি করে। আর যে আপনারা এই পাশটা দেখছেন, এটা বাউন্ডারির বাহিরের সাইড। এখান থেকে ভেতরের দিকে আরো অনেক জায়গা আছে, অনেক সুন্দর জায়গা, আসলে নিরিবিলি হাঁটার মতো। তো এখানে স্মৃতিসৌধের সামনে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে লাল রঙের ইট দিয়ে জায়গাটা আসলে তৈরি করা। স্মৃতিসৌধের মূল অংশে রয়েছে 7টি ত্রিভুজাকার দেয়াল, একটির পর একটি উঠে গেছে আকাশের দিকে। এই 7টি দেয়াল আমাদের 7টি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক আন্দোলনের প্রতীক। এখানে দেখতে পাচ্ছেন পদ্মফুল। আসলে পদ্মফুলটা অনেক সুন্দর লাগছে। তো পদ্মফুলের যে পুকুরটা আছে, এর পাশ দিয়ে মানুষের বসার মতো অনেক জায়গা, অনেক সুন্দর একটা পরিবেশ। এখানে পরিবেশ আসলে সবুজে শ্যামল প্রাকৃতিক পরিবেশ, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এত পরিমাণ এখানে মানুষের আনাগোনা, মানে উৎসুক জনতার মতো আর কি। অনেক সুন্দর একটা ফুল গাছ। তো আমার বাবুর আম্মু আবার ফুল গাছটা স্পর্শ করে দেখছে। এখানে অনেকে আসলে অনেক প্রেমিক প্রেমিকাও আসে, ফ্যামিলি নিয়েও আসে। তো মনে হয় এখানে বেশিরভাগই ফ্যামিলি নিয়েই আসছে ঘুরতে। তো অলরেডি যাওয়ার সময় হয়ে গেছে। আমরা গেটের দিকে রওনা দিচ্ছিলাম, বাবুর আম্মু পেছন থেকে আমার ভিডিওটা করছে। ও হাতের ইশারা দিয়ে আমাকে কিছু বোঝাচ্ছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ও আসলে আমাকে কি বোঝাতে চাচ্ছে। বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন। তো এখানে একজনকে দেখছি ময়ূর এবং বেলুন বিক্রি করতে। আসলে ময়ূরগুলো অনেক সুন্দর। ছোটবেলায় আমরা ভাবতাম বউয়ের মধ্যে ময়ূর রাখলে নাকি বাচ্চা দেয়। আসলে এটা কে কে মানতেন কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি সবাই বের হয়ে আসছে। তো আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এখানে পরিদর্শন করার সময় সকাল 10টা হতে বিকেল 5টা পর্যন্ত। এখানে দেখছেন একটা মামা মিষ্টি মশলা দিয়ে পান বিক্রি করছে। আসলে পানগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, সেজন্যই ক্যামেরায় নিয়ে নিলাম। তো বন্ধুরা, আমরা এখন গেট দিয়ে বের হচ্ছি, কারণ বের হওয়ার সময় হয়ে গেছে। ভেতরে অনেক মানুষ আছে, ওদের আগে আমরা বের হয়ে আসছি, কারণ শেষ সময় গেটের এখানে অনেক
পরিমাণ ভিড় হয়, তার জন্যই আমরা আগে থেকে বের হয়ে আসলাম। তো বন্ধুরা, এখন আপনাদের দেখাবো যে সেই ফুটপথে আসলে কেমন ধরনের কি কি জিনিস পাওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছেন স্মৃতিসৌধের যে দেওয়ালের সাথেই যে ফুটপথ, সেখানে চুড়ি বিক্রি হয়, বাঁশি বিক্রি হয়, বাসায় ব্যবহারকৃত অনেক কিছু এখানে বিক্রি হয়। অনেক কম দামে আসলে এগুলো বিক্রি হয় এখানে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক মানুষ কেনাকাটা করছে। তো আপনারা এখানে বাচ্চাদের চুড়ি পাবেন। যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, আপনারা যেটাই নেবেন মাত্র 150 টাকা। অনেক সুন্দর সুন্দর ব্যাগ কোয়ালিটি আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এখানে ছোট বাচ্চাদের অনেক ধরনের পোশাক আছে। এখানে ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর শোপিস আছে, নাম লেখা আছে। এগুলো আসলে কাঠের তৈরি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর টেডি বেয়ার। তো আসলে টেডি বেয়ারগুলো অনেক সুন্দর। তো আমার বাচ্চা আবার টেডি বেয়ার দেখলে ভয় পাই, এই জন্য আর কি নেওয়া হয়নি। তো ছোট বড় অনেক সুন্দর টেডি বেয়ার আছে। আর এখানে দেখছেন যে রাস্তার পাশেই ফুচকার দোকান। এটা সেই জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণে লেখা। এটা কাঠের তৈরি, অনেক সুন্দর শোপিস। এখানে বাচ্চাদের খেলনা পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা আছে। দেখছেন অনেক বাচ্চারা কেনাকাটা করছে। এখানে অনেক সুন্দর ওয়ালমেট পাওয়া যায়, আপনার ইসলামিক অনেক সুন্দর সুন্দর ওয়ালমেট আছে। ফল রাখার ঝুড়ি আছে। তো আপনারা চাইলে এগুলা নিতে পারেন। অনেক সুন্দর সুন্দর এগুলা ফুল, মানে যেটা যে আপনার রেডিমেড ফুল, যেগুলো কাপড়ের আর কি। তো বাবুই পাখির বাসার মতো বাসা, অনেক সুন্দর আর কি। জায়গাটা অনেক সুন্দর লাগছে দেখতে। তো তার পাশে আছে বোরখা, দেখলাম কম দামে 150 টাকা মেবি দেখলাম। তো বোরখা আছে। তার পাশে আছে হলো আপনার ওয়ান পিস, যেগুলা বিক্রি করে। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নতুন ভিডিও হিসেবে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক শেয়ার করবেন, আর দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।